বন্ধুরা, এমন একটা খাবার যদি আমরা পেতাম যাতে দুধের থেকে 4 গুণ বেশি ক্যালসিয়াম আছে, গাজরের থেকে 4 গুণ বেশি ভিটামিন এ আছে, কমলা লেবুর থেকে 7 গুণ বেশি ভিটামিন সি আছে, দইয়ের থেকে 2 গুণ বেশি প্রোটিন আছে এবং কলার থেকে 3 গুণ বেশি পটাশিয়াম আছে, তাহলে কেমন হতো? হ্যাঁ বন্ধুরা, এমন একটি খাবার আমাদের আশেপাশেই আছে, আমাদের খুবই পরিচিত, সজিনা পাতা। বন্ধুরা, সজিনা পাতাতে আছে প্রচুর পরিমাণে মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টস, নানাবিধ ভিটামিনস। সজিনা পাতা যদি নিয়ম করে রান্না করে অথবা জুস করে খাওয়া যায়, অথবা সজনা পাতার ডাস্ট করে যদি খাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এতে এমন কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে থাকে, তাই ডায়াবেটিস পেশেন্টদের পক্ষে কিন্তু এটি খুবই হিতকারী। যাদের ডায়াবেটিস হয়নি তারা যদি নিয়ম করে এই সজিনা পাতা খেতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার চান্স একেবারেই থাকবে না। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস আছে যা ক্যান্সারের জীবাণুকে নিয়ন্ত্রণ করে থাকে। যারা নিয়ম করে সজিনা পাতা জুস করে অথবা পাউডার করে বা রান্না করে খান, তাদের কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। আর যারা ক্যান্সার পেশেন্ট, তারা চিকিৎসার সাথে সাথে সজিনা পাতাও যদি খেতে পারেন, তাহলে কিন্তু উপকার পাবেন। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে, হার্টকে রাখে সুস্থ সবল, এমনকি কিডনিতে পাথর হতেও কিন্তু বাধার সৃষ্টি করে সজিনা পাতা। বন্ধুরা, নিয়ম করে সজিনা পাতা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়, হজম শক্তি স্বাভাবিক হয়। এটি গাঁটের ব্যথা, মাসেলসের ব্যথা কমিয়ে দেয়। কোনো কারণে যদি আপনার শরীরে কোনো স্থানে বাতজনিত কোনো ব্যথা হয়, তাহলে কিন্তু সজিনা পাতা খেলে কিছুদিনের মধ্যেই আপনার ব্যথা একেবারেই ভ্যানিশ হয়ে যাবে। বন্ধুরা, সজিনা পাতা নিয়ম করে খেলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি হয়, চুলের সৌন্দর্য বৃদ্ধি হয়, অকালে চুল পেকে যায় না। এছাড়া সজিনা পাতার রস যদি পাতিলেবুর সঙ্গে মিশিয়ে ত্বকে প্যাক হিসাবে সপ্তাহে অন্তত 2 দিন ব্যবহার করা যায়, তাহলে কিন্তু ত্বক থাকবে যৌবনতায় ভরপুর এবং ত্বকের যে উজ্জ্বলতা দিনকে দিন বৃদ্ধি পাবে, দাগ ছোপ একেবারেই মিলিয়ে যাবে। বন্ধুরা, ছোট্ট শিশু থেকে বৃদ্ধ সকলের পক্ষেই কিন্তু এটি খুবই হিতকারী। নিয়ম করে যদি এটি খাওয়া যায়, তাহলে কিন্তু হাড় ক্ষয় রোধ হয়, হাড় শক্ত হয়। এছাড়া নার্ভের সমস্যাও কিন্তু দূর হয়ে থাকে সজিনা পাতা নিয়ম করে খেলে। বর্তমানে মহিলাদের একটি বড় সমস্যা অ্যানিমিয়া বা রক্তাল্পতা, তাই সজিনা পাতা যদি দীর্ঘদিন নিয়ম করে খাওয়া যায়, তাহলে কিন্তু এই অ্যানিমিয়া বা রক্তাল্পতা থেকে মুক্তি পাওয়া যাবে। ছোট্ট শিশুদেরকেও যদি এই সজিনা পাতা জুস করে খাওয়ানো যায় অথবা সজিনা পাতা দিয়ে চা বানিয়ে যদি খাওয়ানো যায়, তাহলে কিন্তু তারা রক্তাল্পতা বা অ্যানিমিয়ার কবলে একেবারেই পড়বে না, আর ঘন ঘন সর্দি জ্বর হওয়ার প্রবণতা থেকেও মুক্তি পাবে। বন্ধুরা, সজিনা পাতাতে এমনই কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এবং একাধিক রোগের থেকে আমরা মুক্তি পেতে পারি নিয়মিত যদি এটি আমরা খেতে পারি। বন্ধুরা, আমি বলবো সারা বছরই আপনারা সজিনা পাতা অবশ্যই খাবেন।
বন্ধুরা, সজনে পাতা বিভিন্ন রকমভাবে খাওয়া যায়। তরকারিতে দিয়ে রান্না করে খাওয়া যায়। এছাড়া সজনে পাতা দিয়ে চা বানিয়েও কিন্তু খাওয়া যায়। এক্ষেত্রে 10 থেকে 15 গ্রামের মতো সজনে পাতা নেবেন এবং 1 গাঁট আদা থেতো করে দেবেন এবং 2 কাপ জলে এটি দিয়ে গ্যাসে 10 থেকে 15 মিনিট এটি সেদ্ধ করবেন। তারপর গ্যাসটি বন্ধ করে এটি ঠান্ডা করে ছেঁকে নিয়ে খাবেন, তাহলে কিন্তু উপকার পাবেন। এছাড়া সজনে পাতার ডাস্ট জলের মধ্যে 1 চামচ পরিমাণ দিয়ে সেটি যদি 10 মিনিট গরম করে নিতে পারেন এবং সেটি যদি চায়ের মতো খেতে পারেন, তাহলেও কিন্তু উপকার পাবেন। এছাড়া সজনে পাতা ছেঁচে রস করে যদি 2 থেকে 4 চামচ মতো খালি পেটে খেতে পারেন, তাহলেও উপকার পাবেন। তাহলে বন্ধুরা, আপনারা সজনে পাতা অবশ্যই খাবেন এবং আপনাদের সুস্থতা আমি কামনা করি। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। নমস্কার, আজকে এই পর্যন্তই।